আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের ভিতরে চায়না টাউন। দর্শক, এই এরিয়াটার নাম হচ্ছে চায়না টাউন। আর এখানকার যে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো এবং সাইনবোর্ডের যে কালারগুলো সম্পূর্ণ চায়নার মতো। যেহেতু আমি 2018 সালে চায়না গিয়েছিলাম, চায়না গুয়ানজোতে, তো সেখানকার যে সাইনবোর্ডের যে লেখার যে কালারগুলো এবং বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনের সাথে একদম হুবহু মিল হচ্ছে এই এরিয়ার সাইনবোর্ডের কালার এবং ডিজাইনগুলো আর কি। আর এছাড়া যে সাইনবোর্ডের যে লেখাগুলো সেগুলো হচ্ছে চায়না লেখা। চায়নাতেও কিন্তু একদম সাইনবোর্ডের লেখাগুলো চায়না লেখা থাকে, কোনো ইংলিশ থাকে না। এখানকার লেখাগুলো সাইনবোর্ডের লেখাগুলো চায়না। তো যারা থাইল্যান্ডে এসে চায়নার ফিল নিতে চান এবং চায়না দেখতে কেমন সেটা যদি জানতে চান, তাহলে আপনারা থাইল্যান্ডে আসার পরে এখানে আসতে পারেন চায়না টাউনে। এই চায়না টাউনে আসলে কিন্তু একদম হুবহু চায়নার মতো দেখতে পারবেন। দর্শক, চায়না টাউনটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে রাতের দৃশ্য আর একটা হচ্ছে দিনের দৃশ্য। দিনের দৃশ্য থাকে একরকম আর রাতের দৃশ্য থাকে আরেক রকম। তো এখন হচ্ছে সন্ধ্যা রাত হচ্ছে আর কি, 7টা মতো বাজে। তো রাতে এখানে যা হয় সেটা হচ্ছে গিয়া, প্রথমে বলে নিই, আমি কিন্তু এখানে একটা মন্দিরে ঢুকছি। আপনারা জানেন অনেকেই যে থাইল্যান্ডে প্রচুর পরিমাণ মন্দির আছে। এই মন্দিরগুলো হচ্ছে গিয়া যে বিভিন্ন দেশ থেকে পর্যটকগুলো আসে, তারা হচ্ছে এই মন্দিরগুলো পরিদর্শন করে এবং মন্দিরের ইতিহাসগুলো জানার চেষ্টা করে। এবং যারা এই ধর্মের অর্থাৎ মন্দিরে পূজা করার যে ধর্মগুলো আছে সেই ধর্মের যারা, তারা এখানে মন্দিরে পূজাও করে আর কি। অর্থাৎ থাইল্যান্ডের মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মের, মানে থাইল্যান্ডের মোট জনসংখ্যা 7 কোটি, তার মধ্যে 6 কোটি হচ্ছে বৌদ্ধ ধর্মের, আর 75 লক্ষের মতো আছে মুসলিম, আর আর অন্যান্য ধর্মের আছে অল্প স্বল্প আর কি। দর্শক, এই যে মূর্তিটা দেখলাম, যে টেম্পল যে ইয়েটা, এটা আমার কাছে মনে হচ্ছে স্বর্ণের আর কি, একদম স্বর্ণের মতো ইয়ে করা। তো স্বর্ণ শিউর নামই স্বর্ণ কিনা, তবে আমার মনে হচ্ছে এটা স্বর্ণের। তো এরকমই আর কি, যারা এসব দেশে বেড়াতে আসে, ঘুরতে আসে, তারা এই যে মন্দিরগুলোই পরিদর্শন করে এবং মন্দিরের ইতিহাসগুলো জানে। তো দর্শক, আমি আবারও বলছি, চায়না টাউনের দিনের দৃশ্য একরকম, রাতের দৃশ্য থাকে আরেক রকম। তো আমি এখন শুরু করছি চায়না টাউনের যে মোটামুটি যে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যানারগুলো দেওয়া, সব চাইনিজ লেখা, কিছু কিছু আবার থাই লেখাও আছে। তো মূলত চায়না টাউনটা এখান থেকে শুরু। তো এখান থেকে যদি আমি আর আধা কিলোমিটার ওই দিকে যাই, তো ওইখানে গেলে দেখা যাবে একদম জমজমাট। মূলত হয় কি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু বিশাল বড় রাস্তা। তো আমি যখন আর সামনে যাব তখন দেখব যে এই রাস্তার দুই পাশে তারা ব্যারিকেড দিয়ে লোকজন হাঁটার জন্য জায়গা করে দেওয়া আছে, এবং দুই পাশে অসংখ্য দোকান, অর্থাৎ খাবারের দোকান আর কি, বিভিন্ন সামুদ্রিক মাছের দোকান, আরও অন্যান্য দোকান, সেগুলো আপনারা একটু সামনে গেলে দেখতে পারবেন। আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমি আবারও বলছি, এখানে মূলত কি হয়, তো রাতের বেলা হচ্ছে কি, এখানে বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসে তারা এখানে ঘোরাঘুরি করে এবং একটা মেলার মতো আর কি। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, সেগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এবং আরও অন্য অন্য অনেক কিছু পাওয়া যায়, এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ও পাওয়া যায়, সেগুলো তারা খুবই মানে মজা করে খায় আর কি। যদিও এইসব খাবার দাবার আমাদের পছন্দের তালিকাতে নাই। তো সারা রাত্র এখানে জমজমাট থাকে। এখন হচ্ছে সন্ধ্যা 7টা-8টার মতো বাজে, যত রাত্র বাড়বে তত লোকজনও বাড়বে। আমি আর একটা সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো, আরও প্রচুর মানুষজন এখানে ঘোরাফেরা করছে, এবং রাত্র যখন 10টা, 11টা, 12টা বাজবে তখন আরও অনেক মানুষ হবে। আর দিনের বেলা চিত্রটা থাকে অন্যরকম। দিনের চিত্রটাও আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে।
তো দর্শক, আমি চায়না টাউন যেখান থেকে শুরু হয় সেখান থেকে কিন্তু আবার হাঁটা শুরু করছি। তো যত সামনে যাব তত কিন্তু জমজমাট বেশি বেশি দেখব। তো এখনও দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক, আর এই রাস্তাটা কিন্তু অনেক বড়, আর রাস্তার উপরে কিন্তু অনেকগুলা সাইনবোর্ড বা ব্যানার লাগানো আছে। আর এই এরিয়াটা পুরো এরিয়াটাই চায়না টাউন। আমার যতটুকু ধারণা, তারা যে মানুষগুলো এখানে বসবাস করে তারা চাইনিজ থেকে আগত, হয়তো বা অনেক আগেই তারা এখানে থেকে বসবাস করে, তার জন্য এই জায়গাটা চায়না টাউন নাম। আর এই যে দেখতে পাচ্ছেন 7-Eleven কিন্তু যারা পর্যটক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শপ। ওই যে উপর 7-Eleven দেখা যাচ্ছে। আর এই 7-Eleven থেকে আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার বা অনেক কিছু কিনতে পারবো আর কি। তো দর্শক, আমি এখানে বেশি কিছু বলছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি চায়না টাউনের রাতের দৃশ্যগুলো আর কি। অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত যে চায়না টাউন, সেই চায়না টাউনের রাতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যারা বাংলাদেশ থেকে যারা ব্যাংককে আসবেন, অর্থাৎ আপনারা চাইলে চায়না টাউনের আশপাশেও হোটেল নিয়ে থাকতে পারেন, অথবা যে কোনো জায়গায় থাকেন এখানে একদম সহজে আসতে পারবেন MRT ট্রেন দিয়ে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা করে রাখছে লোকজন আসার জন্য। উপরে হচ্ছে দোকানপাট, খাবারের দোকানপাট, এখানে অসংখ্য খাবার দাবারের দোকানগুলো দেখা যাচ্ছে। আর হচ্ছে নিচে যে রাস্তার মধ্যে মানে হাঁটার মতো জায়গায় করে রাখছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খাবার দাবার। এই দেখেন ব্যারিকেড দিয়ে রাখছে যাতে গাড়িটারি এই দিক না আসে আর কি। এইটা এরিয়াটা হচ্ছে হাঁটার জন্য, লোকজন হাঁটবে এইদিকে। আর যত রাত্র বাড়বে তত বেশি জমজমাট হবে। দর্শক, এখানে কিন্তু এই যে ম্যাঙ্গোগুলো বিক্রি হয়, ম্যাঙ্গো এবং রাইস দিয়ে বিক্রি হয়, দেখতে পাচ্ছেন এখানে প্রাইসগুলো লেখা আছে, আপনারা দেখে নেন। এবং এখানে যে লেখা আছে স্টাইল দিয়ে গুণ দেবেন, তাহলে বাংলা টাকার হিসাব পেয়ে যাবেন। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের ভিতরে চায়না টাউন। দর্শক, এই ব্যাংকক সবচেয়ে বড় এই জন্য বলছি, এই ব্যাংককের আয়তন হচ্ছে 1550 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের পাশের দেশের যে রাজধানী দিল্লির চেয়েতেই বড়। দিল্লির আয়তন হচ্ছে 1400 বর্গ কিলোমিটার, আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আয়তন হচ্ছে 1550 বর্গ কিলোমিটার। অর্থাৎ থাইল্যান্ডের মোট জনসংখ্যার 1/4 বসবাস করে এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। অর্থাৎ থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটি, তার মধ্যে 15 কোটি লোকই বসবাস করে এই ব্যাংককে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় থাইল্যান্ডে, তবে প্রাইস কিন্তু অনেক বেশি। যদিও এটা পর্যটক এরিয়া, এখানে তো আরও অনেক বেশি হবে। অর্থাৎ দেখা গেলে এক একটা চিংড়ি মাছই 4000-5000 বাত হবে, সেটা বাংলা টাকা হিসাব করলে 15-16 হাজার। আমি প্রাইস দেখাবো আপনাদেরকে, যদিও প্রাইস জিজ্ঞেস করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এমনিতে যদি আপনারা বাজার থেকে কিনেন তাও কিন্তু কম না, বাজার থেকে কিনতে গেলেও 1 কেজি এই বড় চিংড়ি মাছের দামও 2-3 হাজার বাত দিয়ে কিনতে হয়। মোটামুটি যে মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো আছে সেগুলো 1500 বাত, অর্থাৎ 6000 টাকা লাগে বাংলা টাকায়। আর এখানে এটা তো একটা ট্যুরিস্ট প্লেস, এখানে অবশ্যই বেশি হবে। আমি আপনাদেরকে প্রাইস দেখাবো, একটু সামনে যাই, ঘুরে ঘুরে দেখাই। আপনারা দেখছেন থাইল্যান্ডে অবস্থিত চায়না টাউন। দর্শক, এই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম সাইনবোর্ডে কিন্তু চাইনিজ লেখা এবং লাল কালারের লেখা। অর্থাৎ আমি যখন 2018 সালে গিয়েছিলাম চায়না, তখন দেখেছিলাম চায়নার যে গুয়ানজো এরিয়াটা ঘুরেছিলাম, সেখানে দেখেছিলাম চায়নার ম্যাক্সিমাম সাইনবোর্ডে হচ্ছে, ম্যাক্সিমাম না পুরোটাই 100% সাইনবোর্ডে লেখা থাকে চাইনিজ লেখা এবং লাল কালারের ব্যানার থাকে।
দর্শক, এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য খাবারের দোকান। এখানে মেনলি হচ্ছে গিয়ে খাবারের দোকানগুলোই বসে। তারা যারা পর্যটকগুলো আসে তারা খাবারগুলো একটু মানে চেখে দেখে কেমন এখানকার খাবারগুলো। আর খাবারের প্রাইস কিন্তু যেহেতু একটা পর্যটক এরিয়া, খাবারের প্রাইস অত্যন্ত বেশি। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এখানকার খাবারগুলো আমাদের এত পছন্দেরও না, আর প্রাইস তো বেশি আছেই। সব কিছু মিলে হয়তো বা এখানে আমরা খাবো না, জাস্ট দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। আর এখানে একটা জিনিস খুব শখ করে তারা খায়, সেটা হচ্ছে পোকা। বিভিন্ন রকম পোকা তারা ভেজে রাখে, আর এগুলা খুব মজা করে তারা খায়। সেটা আমি আপনাদেরকে দেখাবো, সামনে গেলে দেখাবো। আর এখানে দর্শক, এই যে টুকটুকগুলো দেখতে পাচ্ছেন, এই টুকটুকগুলো হচ্ছে তারা একদম লাইটিং টাইটিং করে রাখে। বিভিন্ন পর্যটকরা তারা এই টুকটুকগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর কি। দর্শক, চায়না টাউনের এই রাস্তাটা কিন্তু বিশাল ফাঁস। এই রাস্তাটা না, শুধু থাইল্যান্ডের ম্যাক্সিমাম রাস্তায় বিশাল ফাঁস। আর ফাঁস হওয়ার কারণেই যে দুই পাশে তারা ব্যারিকেড দিয়ে তারা হাঁটার জন্য, লোকজন হাঁটার জন্য জায়গা করে রাখতে পারছে। তারপরে মাঝখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় রাস্তা। তো এই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাওয়া আসা কোনো সমস্যা হচ্ছে না। যদিও এই রাস্তাটা দিয়ে শুধু গাড়ি সামনের দিকে যাচ্ছে, যে আমাদের দেশের মতো গাড়ি যাচ্ছে এবং আসতেছে না, এরকম না। শুধু এই রাস্তাটা শুধু যাওয়ার জন্য। আবার এরপরে অন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আসার জন্য। তারা এইভাবে রাস্তাগুলো করে রাখছে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের ভিতরে চায়না টাউনের রাত্রের দৃশ্য ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে এবং দেখছে। তো আমি শুধু দেখছি, খাওয়া দাওয়া করছি না। এখানকার খাবার দাবারগুলো আমার পছন্দের না, তার জন্য খাবার দাবার খাচ্ছি না, শুধু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা চাইনিজ ফিল নিতে চান, তারা চাইলে চায়না না গিয়েও থাইল্যান্ডে আসলেও কিন্তু এখানে ঘুরতে পারেন এবং চাইনিজ যে ফিলটা এখান থেকে নিতে পারবেন। এখানকার যে সাইনবোর্ডের লেখাগুলো হচ্ছে লাল কালারের, একদম চায়নার মতো। সাইনবোর্ডের লেখাগুলো হচ্ছে চাইনিজ লেখা, যেটা আমরা বুঝবো না। এখানে এই ধরনের ফলের জুস পাওয়া যায়, একদম খাঁটি ফলের জুস। তারা ফল এখানে মেশিন দিয়ে এই করে তারপরে বোতলে ভরে রাখে আপনাদের চোখের সামনেই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সামুদ্রিক মাছের যে একটা শপ আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন যে মাংসটা, এই মাংসটার জন্য আমরা আসলে খাবার দাবার খেতে পারি না। এই মাংসটা সব ম্যাক্সিমাম দোকানে থাকে। এটা হচ্ছে শুয়োরের মাংস। আপনারা যখন এইসব দেশে আসবেন অবশ্যই এগুলা দেখে শুনে খাবেন। অবশ্যই হালাল রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করবেন। হালাল রেস্টুরেন্ট ছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই মাংসটা থাকে। আর দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা ঘোরাফেরা করছে এখানে। বিশেষ করে যেহেতু চায়না থেকে প্রচুর মানুষজন এখানে আসছে এবং ইউরোপের মানুষগুলোও আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রেট দেওয়া আছে, একটু রেটগুলো আপনারা দেখে নেন। 4টা রেট দেওয়া আছে, একটা রেটও দেওয়া আছে। একটু ভিডিওটা জুম করে আপনারা প্রাইসগুলো দেখে নেবেন। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছগুলো আমাদের দেশে পাওয়া যায় না। একটা সামুদ্রিক মাছ, এটা খেতে চিংড়ি মাছের মতোই লাগে আর কি। তো এগুলো স্টিকের প্রাইস খুব একটা বেশি না, দেখলে একটা স্টিক হয়তো বাংলাটা 100 টাকার মতো আর কি। 4টা করে একসাথে বিক্রি করে, সেটা হচ্ছে 100 বাত। 4টা যদি একসাথে নেন, 4টার দাম হচ্ছে 100 বাত। 100 বাত মানে 400 টাকা। তারা এখানে এই যে গ্রিল করে করে বিক্রি করছে। তো এগুলো হয়তো বা ভালো করে ধোয়া হয় না, তার জন্য অনেক সময় আমরা খাই না আর কি।
থাইল্যান্ডের চায়নাটাউনের ইতিহাস প্রায় ১৬শ শতাব্দী থেকে শুরু হয়, যখন প্রথম চীনা বণিকরা সেখানে আসে। ১৭৮২ সালে ব্যাংকক রাজধানী হওয়ার পর তেওচেউ অভিবাসীরা শহরের বাইরে একটি নির্দিষ্ট অঞ্চলে বসতি স্থাপন করে, যা পরে ইয়াওয়ারাত রোডের আশেপাশে একটি প্রধান চায়নাটাউনে পরিণত হয়। সময়ের সাথে সাথে চীনা অভিবাসীরা থাইল্যান্ডের একটি প্রভাবশালী জাতিগোষ্ঠীতে পরিণত হয় এবং ব্যাংকক ও অন্যান্য শহরে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। শুরুতে স্যামফেং এর আশেপাশে কেন্দ্র করে গড়ে উঠলেও এখন ইয়াওয়ারাত রোডই চায়নাটাউনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯ শতকের মাঝামাঝি থেকে অর্থনৈতিক সুযোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে চীন থেকে আরও অনেক অভিবাসী থাইল্যান্ডে আসে। আজ ব্যাংককের চায়নাটাউন বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম চায়নাটাউনগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রচুর রেস্তোরাঁ, বাজার এবং ঐতিহ্যবাহী স্থাপত্য দেখা যায়। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পিঠা পাওয়া যাচ্ছে, তবে এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে মিষ্টি পিঠা না, ঝাল পিঠা। Hello, where are you from? Germany. I am from Bangladesh. Nice to meet you. দর্শক, এখানে কিন্তু ১২ মাসি কাঁঠাল পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন কাঁঠালগুলোকে একদম কেটে ভিতরে বিচি বের করে তারপরে প্যাকেট করে রাখা হয়েছে আর কি। তো এখানে অর্থাৎ থাইল্যান্ডে ১২ মাসি কাঁঠাল পাওয়া যায়। কাঁঠালগুলো খুব বড় বড় সাইজের হয়। তো আপনারা যারা কাঁঠাল পছন্দ করেন তারা থাইল্যান্ডে এসে কাঁঠাল খেতে পারেন এবং ডাব খেতে পারেন। অনেক ডাব পাওয়া যায় এবং ম্যাঙ্গো পাওয়া যায় ১২ মাস। এখানে বিভিন্ন ধরনের ফ্রুট পাওয়া যায়, ১২ মাসই পাওয়া যায়। আমাদের দেশে যেটা মানে শুধু সিজনে পাওয়া যায়, অর্থাৎ কাঁঠাল, আম, জাম, এইসব জিনিস তো আমাদের দেশে সিজনে শুধু পাওয়া যায় ২-৩ মাস, কিন্তু এই দেশে ১২ মাসেই এই ধরনের ফ্রুটগুলো পাওয়া যায়। আর এখানকার কাঁঠালগুলো অনেক বড় বড় হয় এবং এখানকার যে ডাবগুলো সেগুলো অনেক বড় বড় হয়। আপনারা চাইলে এখানকার এই যে ডাব, কাঁঠাল এবং ম্যাঙ্গো, এখানকার ম্যাঙ্গোগুলো অনেক স্বাদের হয়, সেগুলো আপনারা চাইলে খেতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। এখন বাজে ৮টা, সাড়ে ৮টার মতো। তো রাত যখন ১০টা ১২টা বেজে যাব তখন আরও অনেক মানুষ দেখা যাবে। আর উপরে সাইনবোর্ডগুলো দেখেন, সাইনবোর্ডগুলো কিন্তু চাইনিজ লেখা। আর ম্যাক্সিমাম সাইনবোর্ড হচ্ছে গিয়া লাল কালারের এবং ইয়েলো কালার, মানে ইয়েলো কালার ব্যানারের উপর লাল লেখা, আবার কখনো কখনো লাল ব্যানারের উপর ইয়েলো লেখা থাকে, এরকম। এই যে সি ফিশ, এই যে ১,০০০ বাত, ১,০০০ বাত, ১২০০ বাত, ১৭৫০ বাত,
এই সাইড দিয়ে গুণ দেন, এগুলা পার কেজি মনে হয়। এগুলা আপনারা পছন্দ করলে কিনবেন, তারপর তারা রেডি করে দিবে কেজি হিসাব। এই যে এখানে আছে 1620 বাট, 4 কত, 64, 6000। দর্শক দামগুলো আপনারা দেখেন, দামগুলো দেওয়া আছে। এই যে এই যে এভাবে গ্রিল করে দিবে আর কি। এখান থেকে কিনবেন, গ্রিল করে দিবে। পার পিস অর কিলো? পিস অর কিলো? ওয়ান ওয়ান পিস। ওকে, ওয়ান পিস হাউ মাচ? 1620। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক এই যে চিংড়ি মাছের প্রাইসগুলো যে দেখলেন, এগুলো হচ্ছে এক এক পিসের দাম, 1 কেজির দাম না, কিন্তু একটা পিসের দাম 1500 বাত, 1600 বাত এরকম। তো এটা বাংলা যদি গুণ দেই, 1500 বাতের বাংলা গুণ দিলে 6000 টাকার মতো হয়, মানে 4 দিয়ে গুণ দিলে 6000 টাকা, অর্থাৎ একটা পিসের চিংড়ি মাছের দাম 6000 টাকা। এটা আপনারা কিনবেন, এটাকে মাছকান্দা ফেরে জাস্ট একটু বারবিকি করে দেবে আর কি। তো ওটার দাম পড়বে 6000 টাকা। বিভিন্ন ধরনের প্রাইস আছে, 1500 বাত আছে, 1600 বাত আছে, 1800 বাত আছে। তো যেরকম প্রাইস এটাকে 4 দিয়ে গুণ দিবেন। তো এক এক পিসের দাম, আমি প্রথমে ভাবছিলাম 1 কেজির দাম, 1 কেজির দাম না, এক পিসের দাম। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের একদম চায়না টাউনের ভিতর। এখন রাতের বেলা, এখন রাত 9টার মতো বাজে, আর আরও রাত্র হলে আরও জমজমাট হবে। এখান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা। আর দর্শক এটা হচ্ছে এই যে পুকার দোকান, এই দেখেন বিভিন্ন ধরনের পুকা এখানে মানে ফ্রাই করে রাখছে। আর এখানে কিন্তু দেখেন প্রচুর কাস্টমার বিড়ি দিচ্ছে, কেউ কিনছে, কেউ ভিডিও করছে, কেউ আবার খাচ্ছেও। আমি আপনাদেরকে দেখাবো একজন লোক, মানে কেউ কিনে যখন খাবে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট তারা কীভাবে খায় আর কি। মানে তারা অত্যন্ত মজা করে এগুলা খাবারগুলো খায়। আর দেখেন কীভাবে বিক্রি করে, দেখেন এই যে পোকা, একদম পোকা কিন্তু, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, একবারে চিংড়ি মাছের মতো বাজছে এগুলা। এই পোকাগুলো হচ্ছে গিয়ে তারা এই যে প্যাকেটে দিচ্ছে, এই যে বাটিতে দিচ্ছে আর কি। এক বাটির দাম কোনোটা এক বাটির দাম 100 বাত, কোনোটা এক বাটির দাম, এটা হচ্ছে 50 বাত। এই যে এখন যে এক বাটি নিল এটা হলো 50 বাত, দাম খুব একটা বেশি না, 50 বাত হচ্ছে 200 টাকা আর কি। তো 200 টাকা দিয়ে এই পোকাগুলো নিল, তাই সে এখন খুব মজা করে খাবে। দাঁড়ান আমি আপনাদেরকে খাওয়ার দৃশ্য ওদের দেখাচ্ছি কীভাবে খায় তারা। এখানে বিভিন্ন ধরনের পোকা আছে, দেখেন এই পোকাগুলো তারা বিভিন্ন দেশ থেকে আগত যে পর্যটক তারা খুব মজা করে খায়। এখানে এই যে প্রাইসগুলো দেখাচ্ছে উনি, 50 বাত, আবার কোনোটা পিস 100 বাত। এই যে এগুলো আবার দেখতে পাচ্ছেন 100 বাত করে এক একটা লাঠি, 100 বাত করে, এই যে 101 দেওয়া আছে, 100 বাত। আচ্ছা খাবার দেখায় কীভাবে খায় তারা, দেখাচ্ছে। আর দেখেন এই যে পোকা, সব ধরনের পোকা এখানে, খুবই মজা করে রাখে, একদম চিংড়ি মাছ যেভাবে বাজে ঠিক সেইভাবে বাজছে তারা, অত্যন্ত মজা করে খাবে তারা। এগুলো আসলে কোন ধর্মের মানুষ খায়? আমার মনে হয় অনেক ধর্মের মানুষই খায়, কারণ প্রচুর মানুষই খেতে দেখি আমি। এই দেশে তো হলে ম্যাক্সিমাম হচ্ছে যারা বসবাস করে তারা বৌদ্ধ ধর্মের, আশেপাশের অনেক দেশে মানে বৌদ্ধ ধর্মের মানুষজন বসবাস করে। এই যে এই জার্মানির আপুটা, সেও কিনছে এখান থেকে, সে কিন্তু ওই যে ওইখানে ম্যাঙ্গো কিনছিল যে একটু আগে দেখাছিলাম, আবার এখান থেকে পোকা কিনে নিল। মানে পোকা, এই যে দেখেন এই যে এই যে একটা পোকা নিল। পোকাগুলো তারা এই দেখেন খাচ্ছে, দর্শক দেখেন কীভাবে খাচ্ছে, এই দেখেন তারা খাচ্ছে। অনেক স্বাদ, অনেক স্বাদ। তবে এগুলা আসলে রেগুলার খাবার না, তারা এগুলো খুব শখ করে খায় আর কি। হ্যাঁ, এগুলা যেমন আমরা যে রেগুলার খাবারগুলো খাই সেই এরকম রেগুলার খাবার না আর কি, শখ করে খায়। ফার্স্ট টাইম খাও খাও। এই যে খাচ্ছে, পোকা খাচ্ছে, দেন কিভাবে, এই যে পোকা খাচ্ছে।
You from Thailand? Philippines? Oh, I'm from Bangladesh. Okay. ফিলিপিন্স থেকে আসছে ওনারা। হাই, হ্যালো। তো তারা আসছে ফিলিপিন থেকে। তো থাইল্যান্ড এমন একটা দেশ, এখানে আপনারা যদি ঘুরেন সারা পৃথিবীর মানুষ পাবেন, অর্থাৎ এই যে ফিলিপিন, মালয়েশিয়া, সিঙ্গাপুরের, তারপরে চাইনিজ, ইউরোপিয়ান, কানাডিয়ান, আমেরিকান, আফ্রিকান, মানে এমন কোনো দেশের মানুষ নাই যে তারা এখানে বেড়াতে আসে না। আপনারা এই এরিয়াতে ঘুরলে প্রচুর দেশের মানুষের সাথে আপনাদের দেখা হবে, যেটা আমাদের বাংলাদেশে মানে দেখা যায় না বললেই চলে আর কি। দর্শক, থাইল্যান্ডে আরেকটা জিনিস খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রুট। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, অর্থাৎ আনারস, তারপরে হচ্ছে যে অরেঞ্জ, তারপরে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট। হ্যাঁ, ফ্রুট এই দেখেন, প্রচুর ফ্রুট পাওয়া যায় এখানে। যারা ফ্রুট পছন্দ করেন, যারা ফ্রুট খেতে চান, তারাও থাইল্যান্ডে এসে খেতে পারেন। তবে এইসব জায়গার থেকে খাইতে গেলে একটু দাম বেশি নেয়। এই যে দাম এখানে লেখা আছে দেখেন, এক একটা প্যাকেটের দাম এখানে দেওয়া আছে। আর যদি আপনারা সস্তায় কিনতে চান, আপনারা পাইকারি মার্কেটে যাবেন, পাইকারি যে বাজারগুলো আছে, আড়তগুলো আছে, সেখানে যাবেন, সেখানে একদম সস্তায় ফ্রুট কিনতে পারবেন। তারা একটা ব্যাগে বইরা বিক্রি করে 4 কেজি 5 কেজির প্যাকেট অনেক সময় বিক্রি করে মাত্র 100 বাদ দিয়া। হ্যাঁ, মানে 4 কেজি আপেল যদি কিনেন 400 টাকা মতো পড়বে বাংলা টাকা, যদি আপনারা আড়ত থেকে কিনেন। তো আড়তের ভিডিও আমার চ্যানেলে পাবেন, আপনারা চাইলে দেখে নিন। তো দর্শক, থাইল্যান্ড সম্বন্ধে যারা জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তাহলে থাইল্যান্ড সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। বিকজ আমি থাইল্যান্ডে আসি হচ্ছে 2016 সাল থেকে। 2016 সাল থেকে এখন 2025 সাল, তার মধ্যে আমি থাইল্যান্ডে আসছি 12 বার। তো অতএব থাইল্যান্ড সম্বন্ধে প্রচুর ধারণা আমার আছে। আর আমার ইউটিউব চ্যানেল কিন্তু একদম নতুন, অর্থাৎ 2023 সাল থেকে আমার ইউটিউব চ্যানেল খোলা। তো 2023 সালের পরের থেকে যে আমি ভ্রমণগুলো করি, তখন মাঝে মধ্যে একটু ভিডিও করে আমার চ্যানেলে দেওয়া থাকে। তো বিশেষ করে যারা থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান, তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এবং দর্শক, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেল যত বড় হবে তত বেশি ভিডিও করতে উৎসাহ জাগবে। দর্শক, আমি আবারও বলছি, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি। আর আমার এই চ্যানেলে ভিডিও পাবেন, মানে এখন পর্যন্ত ভিডিও পাবেন 4টা দেশের। এই যে আমার চেহারা দেখাচ্ছি, একটু কষ্ট করে আপনারা দেখেন, মানে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি ঘুরে। একটু সাবস্ক্রাইব করেন। আর আমার চ্যানেলে বর্তমানে কাম্বোডিয়া, লাওস এবং সিঙ্গাপুর আর থাইল্যান্ড, এই 4টা দেশের ভিডিও পাবেন। আর আমি ভ্রমণ করেছি আর অনেক দেশ, সেটা হচ্ছে 23 সালের আগে, তো অর্থাৎ করোনার আগে। সে তো এই পুরনো কোনো ভিডিও আমার চ্যানেলটা পাবেন না। নতুন যে 23 সালের পরে যে ভ্রমণগুলো করেছি, সেগুলোর ভিডিও এখানে পাবেন।
তো থাইল্যান্ডে যারা নতুন আসতে চান তাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই, কারণ থাইল্যান্ড আগে যে আমরা যেভাবে আসতাম এখন কিন্তু ওই রকম না, এখন আগের থেকে কড়াকড়ি হয়ে গেছে। কারণ আমরা জানি আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং এখন অনেক দূরে চলে গেছে। কিছুদিন আগেও আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং ছিল 95তম, এখন হয়ে গেছে 100তম, অর্থাৎ 106টি দেশের মধ্যে 106টি দেশের তালিকা করে আমাদের দেশের পাসপোর্টের র্যাঙ্কিং দিছে 100 নম্বরে। অতএব কোনো একটা দেশের ভিসা নিতে গেলে আমাদের অনেকটা মানে ঝামেলা পোহাতে হয়। তার মানে তার জন্য কিছু ইনফরমেশন দিচ্ছি, আপনারা বর্তমানে থাইল্যান্ডের ভিসা কীভাবে করবেন। যারা নতুন থাইল্যান্ডের ভিসা করবেন তারা হচ্ছে গিয়া, প্রথমে বলে নিই, থাইল্যান্ডের ভিসা করতে লাগবে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস সময় লাগবে। বর্তমানে একটা সময় 3 দিনে ভিসা পেয়ে যেতাম, এখন 1.5 মাস সময় লাগে। আর ভিসা করতে কী লাগবে সেটা একদম মানে বেসিক কাগজপত্র, অর্থাৎ আপনি যেই পেশায় থাকেন সেই পেশার কাগজপত্র লাগবে। আর হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, এইগুলোই লাগে, আর বেশি কিছু লাগে না। আর খরচ হচ্ছে গিয়া 6 থেকে 7,000 টাকা লাগে ভিসা করতে। এটা আপনি যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাতে পারবেন। আর যারা প্রথমবার থাইল্যান্ডে আসতে চান তাদেরকে বলছি, প্রথমবার না আসাই মানে একদম প্রথমেই থাইল্যান্ডে ভ্রমণ না করাই বেটার। You are from Thailand. Who is part of Thailand? Bangkok? Yes. Okay, thank you. Okay, thank you. Thank you. তো দর্শক, যেটা বললাম, থাইল্যান্ডে মানে ভ্রমণ করার আগে আপনারা প্রথমে 2টা দেশ ভ্রমণ করে নেবেন, অর্থাৎ আমাদের যে আশেপাশে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, নেপাল আছে, এগুলাতে ভিসা লাগে না। এগুলো আপনারা চাইলে 2-1টা দেশ ভ্রমণ করে তারপরে থাইল্যান্ডে আসেন। কারণ দেখা গেলো প্রথমবার যে থাইল্যান্ডে আসেন তা অনেক সময় দেখা যায় তারা ঢুকতে দেয় না আর কি। যদি আপনার প্রোফাইল ভালো থাকে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশে ভালো কিছু করেন, আপনার সাথে যদি ওইরকম পেপারস থাকে, যদি দেখাতে পারেন, তাহলে তো প্রথমবার করতে পারবেন, কিন্তু রিস্ক থেকে যায় আর কি। তবে বেটার হয় প্রথমে 1টা বা 2টা দেশ ভ্রমণ করে নেবেন, তারপর থাইল্যান্ডে আসলেন, তখন আর সমস্যা হবে না। কারণ হচ্ছে আমাদের দেশের পাসপোর্টের যে অবস্থা এটা আমরা সবাই জানি, দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে, সেটার কারণটাও আমরা জানি, তো বলতে চাচ্ছি না আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের চায়না টাউনের ভিতরে। চায়না টাউন কিন্তু অনেক বড় একটা এরিয়া, এখানে ঘুরে ঘুরে দেখছি। আর দর্শক, এই দেখতে পাচ্ছেন মাসাজ, এখানে মাসাজের রেট দেওয়া আছে 150 বাত, 200 বাত, 300 বাত, 400 বাত। হ্যাঁ, এগুলো 4 দিয়ে গুণ দিবেন। যারা হাঁটতে হাঁটতে একদম হাত পাও ব্যথা হয়ে যায় তারা চাইলে মাসাজ নিতে পারবেন এই পেমেন্ট করে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের দেখেন ছোটো ছোটো ম্যাঙ্গো বিক্রি হচ্ছে। ছোটো ম্যাঙ্গো কিন্তু তারা ছিলে না, তারা ছোটো ম্যাঙ্গোগুলো এমনিতেই কেটে কেটে বিক্রি করছে, আর চামড়া সহই খায় আর কি। আর বড় ম্যাঙ্গোগুলো হচ্ছে সিলে বিক্রি করছে। তো দর্শক, আমি একটু আগে বলছিলাম থাইল্যান্ডে ফ্রুট পাওয়া যায় অ্যাভেলেবেল। এই যে এখানে একটা আছে পোকামাকড়ের দোকান। তো আবারও বলছি, যারা ফ্রুট পছন্দ করেন, অর্থাৎ ফল যারা পছন্দ করেন, অর্থাৎ হচ্ছে অরেঞ্জ, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, এগুলো হচ্ছে 12 মাসই পাবেন। আরও অনেক ধরনের ফল মূল এখানে পাওয়া যায়। ডাব পাওয়া যায়, বড় বড় ডাব। তো যারা ফল পছন্দ করেন তারা থাইল্যান্ডে আসতে পারেন, 12 মাস ফল খেতে পারবেন। আর থাইল্যান্ডে খরচের কথা বললে, খরচ তুলনামূলক খুব একটা বেশি না। হ্যাঁ, মোটামুটি আশেপাশের দেশের কাছাকাছি। তবে সবচেয়ে বেশি খরচ হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে। যারা সিঙ্গাপুর যাবেন তারা চিন্তা করে যাবেন, সিঙ্গাপুরের খরচ অনেক বেশি। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টুকটুকগুলো দেখতে পাচ্ছেন, তারা খুব লাইটিং করে রাখে। এগুলো সারা রাত চলে এবং পর্যটকরা সারা রাত ঘোরাফিরে করে। আর সেফটির কথা যদি বলি, সেফটি যথেষ্ট ভালো আমি মনে করেছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। দর্শক, আমি এতক্ষণ কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদের জন্য। তো মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার পরিচয়টা আমি আবারও বলছি, আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছি। তবে 2023 সাল থেকে আমি হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেল খুলেছি। 2023 সালের পর থেকে যা যা ভ্রমণ করেছি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে আমি আমার এই চ্যানেলে দেওয়া আছে। আর আমি ভ্রমণ করি 2016 সাল থেকে, অর্থাৎ 2016 সাল থেকে আমি অনেক দেশই ভ্রমণ করেছি। আর 2023 সালের পরের থেকে যে ভ্রমণগুলো করেছি সেই দেশগুলো হচ্ছে 4টা দেশের ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।